আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আবার নতুন আজকে কোনো পিটিশন নয়। তবে এখন হলো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি আজকের ম্যাচে একাদশ কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বাংলাদেশ যদিও হলো গতকাল হলো ভারতের বিপক্ষে খেলেছে। বাংলাদেশ হলো বাজেভাবে যদিও শুরুটা করেছিল, কিন্তু শেষ পরের ১০ ওভার অবশ্য ভালোভাবে কামব্যাক করেছে বাংলাদেশের বোলাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা একটু পার্টনারশিপ করতে পারে নাই। যার কারণে হলো তারা হলো তাড়াহুড়ো করেছে। যার কারণে বাংলাদেশকে এই ম্যাচটি হারতে হয়েছে। যেমন হলো সাইফ হোসেন যেভাবে খেলেছে, তাকে যদি সঙ্গ দেওয়ার মতো কেউ থাকতো তাহলে হয়তো বাংলাদেশ ম্যাচ জিতে যেত। কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। যার কারণে বাংলাদেশকে আসলে হারতে হয়েছে। শেষ পর্যন্ত যেখানে হলো বাংলাদেশের এই রান চেস করে জয়লাভ করার কথা, সেখানে বাংলাদেশ শেষ পর্যন্ত ৪১ রানে হেরে যায়। ১২৭ রানে তাদের গুটিয়ে যায় বাংলাদেশ টিম। সবাই তারা ব্যাটিং করতে নেমে এসে সবাই তাড়াহুড়োর মধ্যে মনে হয় যে তাদের আর ম্যাচ জয়ের প্রয়োজন নাই, শুধু শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করলেই হবে। আবার হলো রান রেটের সমীকরণের দিকে তাকিয়ে থাকার জন্য, কিন্তু তাকিয়ে থাকে কোনো লাভ নাই। তবে যেটা আমি আলোচনা করার কথা, যে বাংলাদেশে আছে প্লেইং একাদশ কেমন হবে। আমার কাছে আজকে সেরা একাদশ মনে হচ্ছে। আজকে হলো অবশ্যই হলো লিটন দাস হয়তোবা আজকের ম্যাচে অবশ্যই ফেরার সম্ভাবনা রয়েছে, এবং হলো আজকের ম্যাচে ওপেনিং এ হয়তো তানজিম তামিম তাকে পরিবর্তন করা হতে পারে। সে জায়গায় পারভেজ হোসেন ইমন খেলার সম্ভাবনা রয়েছে, এবং লিটন দাস তো ফিরছেন, সাইফ হাসানুর থাকছেন। পাশাপাশি তৌহিদ হৃদয় সেও কিন্তু আহ, এই গতকালকের ম্যাচে যদি ভালো করতে পারতো তাহলে হয়তো বা ম্যাচের অন্য কোনো চিত্র হয়ে যেত, সেটা করতে পারেনি। তাই প্রত্যাশা থাকবে আজকে ভালো কিছু করবে, এবং বাংলাদেশ হলো পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করবে। আজকে তৌহিদ হৃদয় রয়েছেন, এবং হলো জাকের আলী অনিং সে তো থাকবে। এবং তবে আজকে হলো শামীম হোসেন পাটোয়ারির জায়গায় হয়তো আমরা শেখ মেহেদী বা হলো নুরুল হোসেনকে দেখার সম্ভাবনা রয়েছে ওই জায়গায়। এবং আজকে আজকের ম্যাচে আরেকজন অবশ্যই থাকবে রিশাদ হোসেন। পাশাপাশি হয়তো আজকে স্কোয়াডে আমরা স্পিনার নাসুমকে হয়তো নাও দেখতে পারি, এবং হলো পেসারদের মধ্যে তানজিম সাকিব অবশ্যই থাকবে। মুস্তাফিজুর রহমানও রয়েছে। আজকের ম্যাচে হলো সাইফুদ্দিনকে নাও দেখা যেতে পারে। এই এই হতে পারে আজকে বাংলাদেশের প্লেইং একাদশ। পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আহ, অবশ্যই প্রত্যাশা থাকে বাংলাদেশ যেন পুনরাবৃত্তি না করে, যারা হলো বাংলাদেশি ব্যাটসম্যানরা ব্যাটিং করবে তারা যেন একটা পার্টনারশিপ করে। মিনিমাম হলো দুজন হলো 50 আপ করতে যদি পারে শুরুর দিকে, তাহলে বাংলাদেশ অবশ্যই পাকিস্তানের বিপক্ষে আজকে ম্যাচ জয়লাভ করবে। আর নয়তো পাকিস্তানের ম্যাচ জয়ের সম্ভাবনা রয়েছে বেশি। ফিল্ডিংটাও বোলিং পাশাপাশি ফিল্ডিংটাও ভালো করতে হবে বাংলাদেশের, তাইলেই বাংলাদেশের জয়ের সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং বাংলাদেশ ক্রিকেট টিম সবাইকে বারবার হতাশ করে, তারপরও আপনারা যারা ক্রিকেট প্রেমী সময় হলে টিভির পর্দায় বা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যান।